আমি চলে এসেছি আমার এবার ফলের বাগানে। অজস্র ফলের সমারোহ এই বাগানে। লিচু, আম, বিলুতি আমড়া, জামরুল, গোলাপ জাম সব কিছু এই বাগানে আছে। আজকে তোমাদের সবকিছু ধরে ধরে দেখাবো বলে এসেছি আমি। তার সাথে আমার কাজটাও আমি সেরে নেব। জামরুল গাছে আমার ওষুধ দিতে হবে। জামরুল গাছে ঘুঁটি ধরেছে, তার সেই সময় ওষুধ না দিলে জামরুলটা ধরবে না। সেগুলো আজকে তোমাদের সব কিছু দেখাবো। আমি প্রথমে দেখাবো তোমাদের আমার লিচু গাছগুলো। লিচু গাছে দেখো অজস্র মুকুল এসছে, ভর্তি হয়ে গেছে, মুকুলগুলো ফুটেও গেছে। আমার লিচু গাছের ঠিক পাশে আছে বিলুতি আমড়া গাছ। একটা না, অনেকগুলো বিলুতি আমড়া গাছ। সেই বিলুতি আমড়া গাছেও মঞ্জুরি এসছে, মুকুলে ভর্তি হয়ে গেছে। আমি একটা লিচু গাছ দেখিয়েছিলাম, কিন্তু আমার বাগানে প্রচুর লিচু গাছ, সব লিচু গাছে মুকুল ভর্তি হয়ে গেছে। গ্রামে এই ফলের বাগানে আসলে মনটা যেন অন্যরকম হয়ে যায়। পুরো বসন্তের ছোঁয়া এখন। সব ফলের গাছ থেকে মুকুলের সুন্দর একটা গন্ধ, আমের মুকুলের গন্ধ, লিচুর মুকুলের গন্ধ, বিলুতি আমড়া, সজনে ফুল, তার সাথে দেখো মিষ্টি পাখির ডাকও। মনটা যেন সত্যি একটা প্রেমের ছোঁয়া লেগে যায়, তাই না? তোমরা শহরে আছো, যদি কোনোদিন গ্রামেই সকালে এই বাগানে যেসব বন্ধুরা শহরে আছো অথবা গ্রামে আছো, এই দৃশ্য দেখার সুযোগ হয়নি, কোনোদিন যদি আসো মনটা সত্যি অন্যরকম হয়ে যাবে। পাখির ডাকের সাথে সাথে সমস্ত ফলের মুকুলের সুন্দর গন্ধ, মনটা যেন ভরে ওঠে। কিন্তু আমরা এটা সবসময় পেয়ে থাকি। তোমরা যদি কোনোদিন সুযোগ পাও, এই আনন্দটা নেয়ার চেষ্টা করবে। যে মানুষের কোনোদিনও মনে প্রেমের ছোঁয়া লাগেনি, কিন্তু এই গ্রামের ফলের বাগানে যদি আসে কেউ, এই সকালের এই ফলের বাগানের সুগন্ধ, পাখির ডাক অনুভূতিতে তার মনে প্রেমের ছোঁয়া অবশ্যই আসবে। শুধু ফলের ফুলের গন্ধ না, এই যেখানে জঙ্গলে অজস্র রকম ছোট ছোট ফুল হয়ে আছে, এদের কি যে মধুর গন্ধ, তোমরা না গন্ধটা নিলে উপলব্ধি করতে পারবে না। মন ভরে যায় সত্যি। আমার জীবন সত্যি সার্থক। এমন একটা গ্রামে জন্মেছি, এমনই গ্রামে একটা বউ হয়ে এসেছি। যতবার মানুষ জন্ম নেব যেন মনে হয় গ্রামের বউ হয়ে জন্মাতে পারি।